নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে নবান্ন থেকে সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা নিয়ে। জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং এই টাকা দেওয়ার কাজ কতদিন পর্যন্ত চলবে, জুন অথবা মে মাসে যারা যারা টাকা পাননি তাদের টাকাগুলি কবে আসবে, এবারে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে কি কি পরিবর্তন করেছে রাজ্য সরকার, কাদের কাদের এবারে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের এই জুলাই মাসের টাকাটিও আটকে দেওয়া হবে, সমস্তটাই বিস্তারিত নোটিশ মাধ্যমে প্রকাশ করে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু এই নিয়ে গতকালের মিটিংয়ে ঠিক কি কি জানিয়েছেন সমস্ত কিছু জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণভাবে দেখবেন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা নিয়ে বড় ঘোষণা, টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। এই মাসে কোন জেলায় কখন টাকা দেওয়া হবে, তো আপনাদের কোন জেলায় কবে কবে টাকা যাবে এবং কবে এই টাকা দেওয়ার ফাইনাল তারিখ রয়েছে এবং কারা কারা এই ক্ষেত্রে টাকা পাবেন, কারা পাবেন না, কারা অতিরিক্ত টাকা পাবেন, সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য এবারে জুলাই মাসে দারুণ খুশির খবর, লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসে কিস্তির টাকা কবে আসবে সেই নিয়ে আজকের বৈঠকে চূড়ান্ত ঘোষণা। তবে যারা যারা এতদিন ধরে টাকা পাচ্ছেন শুধুমাত্র তাদের জন্যই নয়, যে সকল নতুন মহিলারা প্রথমবারের মতো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ছাড়া হবে সেই নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই মুহূর্তে কিন্তু নোটিশ জারি করেছে। এই নতুন মহিলারা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা রয়েছেন এই টাকা পাওয়ার জন্য। বর্তমানে এই জুন মাসের শেষের পর্যায়ে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার। এই মুহূর্তে বাংলায় যত রকমের প্রকল্প চালু রয়েছে তাদের সবকটি প্রকল্পকে টপকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠছে আমাদের মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর বন্ধুরা, প্রতি মাসে কিন্তু লক্ষ লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি বেশি করে মহিলারা এই প্রকল্পের আওতায় আসছেন। হিসেব মতো 2 বছর 10 মাস হয়ে গেল এটি শুরু হয়েছে এবং এবারে জুলাই মাসে মহিলাদের এই প্রকল্পের টাকা থেকে 31তম কিস্তির টাকা পাওয়ার কথা রয়েছে, যা পাবেন প্রায় 2,19,00,000-এরও বেশি মহিলা। জুলাইয়ের কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে, কোন মহিলাদের কত টাকা করে এবারে বাড়তি দেওয়া হবে সেই বিষয়টি এবারে দেখে নেওয়া যাক। সাধারণত অন্যান্য মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 4 থেকে 5 তারিখের পরে আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কিন্তু এবারে জুলাই মাসে সরকারি নির্দেশে এই নিয়মের কিন্তু ব্যতিক্রম করা হয়েছে। এক্ষেত্রে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু শুরুতেই টাকা দেওয়া হবে আপনাদের প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা, যা মাসের শুরুর দিন অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। শুধু তাই নয়, এই মাসে অর্থাৎ এই জুলাই মাসে মহিলাদের জন্য কিন্তু আরও একটি বড় খুশির খবর রয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে আগামী জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাসগুলিতে যাদের টাকা দেওয়া যায়নি অর্থাৎ জুন মাসে বা মে মাসে যাদের টাকা আসেনি তাদের সমস্ত বকেয়া টাকা কিন্তু এই মাসে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ গত কয়েক মাসে যাদের যাদের টাকা বকেয়া রয়েছে সেই টাকাগুলির সঙ্গে কিন্তু এবারে জুলাই মাসের টাকা যোগ করে আপনাদেরকে দেওয়া হবে। এখানে দেখুন আরও লেখা রয়েছে যে জুন মাসে পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় সেখানে পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে। মহিলাদের সঙ্গে কথা বলে জানা গেছে একই গ্রামে এমনকি একই পাড়াতে বসবাসকারী দুটি মহিলার আলাদা আলাদা দিনে কিন্তু টাকা এসেছে। আবার কিছু ক্ষেত্রে একই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা দুটি মহিলার টাকা ঢোকার তারিখ কিন্তু ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে অনেকেই মাসের 3 তারিখের মধ্যেই টাকা পেয়েছেন, আবার অনেকের টাকা পেতে 16 থেকে 17 তারিখ লেগেছে, আবার অনেকেই এখনো পর্যন্ত কিন্তু জুন মাসের টাকা পাননি। এবারে জুলাই মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা এবারে জুলাই মাসে সকলকেই অগ্রিম টাকা দেওয়ার চেষ্টা করছি, যার জন্য আমার টিম কাজ করছে। গত মাসগুলির মতো যাতে টাকা পেতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা সকলে এই মাসে টাকা পেয়ে যাবেন, তাই একদমই কিন্তু চিন্তা করবেন না, সকলেই আস্তে আস্তে টাকা পেয়ে যাবেন। তো গতকালের বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন আপনাদের উদ্দেশ্যে। এবার দেখুন কোন কোন জেলায় জুলাই মাসের টাকা আগেই পৌঁছে দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী যে অগ্রিম টাকা দেওয়ার কথা বলেছেন সেই বিষয়ে কিন্তু এখানে কি লেখা রয়েছে দেখুন,
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের জেলাভিত্তিক তালিকা অনুযায়ী সবার প্রথমে টাকা দেওয়া হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, হুগলি, হাওড়া, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই 15টি জেলায় কিন্তু আগেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবারে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাদের প্রাইভেট ব্যাংকের সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে তাদের টাকা কিন্তু তুলনামূলকভাবে তাড়াতাড়ি আসবে তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত রয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের যাদের সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট লিংক রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে তাদের কিন্তু এবারে টাকা আসতে একটু হলেও দেরি হবে, কিন্তু তাদের টাকা আসবে যাদের প্রাইভেট ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবচেয়ে প্রথমেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। এখানে দেখুন আরও বলছে যে প্রচুর মহিলা এমনও রয়েছেন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো না কোনো কারণে লক্ষ্মীর ভান্ডারের মে মাসের 30তম কিস্তির টাকা থেকেই প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু বাড়তি টাকা পাচ্ছেন না। এই সকল মহিলা উপভোক্তারা যদি জেনারেল বা ওবিসি বর্গের হয়ে থাকেন তাহলে কিন্তু তারা পাবেন 3000 টাকা, তপশিলি জাতি বা উপজাতি বর্গের হলে পাবেন মোট 3600 টাকা করে। নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এবারে জুলাই মাসে বেশ কিছু কিন্তু নিয়মের উল্লেখ রয়েছে যা না মানলে এবার থেকে কিন্তু আর টাকা পাঠানো হবে না। দেখুন এখানে নিয়মগুলি কিন্তু পরপর লেখা রয়েছে। 1 নম্বরে বলছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে না। এছাড়া আপনার যদি কেওয়াইসি আপডেট না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন না। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার প্যান কার্ড লিংক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা পেতে অসুবিধা হতে পারে। এছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি টাকা পাবেন না। এছাড়া মহিলা অর্থাৎ যে উপভোক্তা রয়েছেন সেই মহিলা বা তার স্বামী কেউ যদি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে না। বন্ধুরা এই বিষয়গুলি যারা এখনো পর্যন্ত ঠিক করাননি তারা এবার এই জুলাই মাসের টাকাও পাবেন না, এমনকি তাদের লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টও কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো বর্তমানে জুলাই মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা সম্পর্কে যে আপডেট দেওয়া হয়েছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কাছে উপকারী হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।